প্রযুক্তি জগতে চীন বরাবরই চমক দেখিয়ে আসছে, তবে সেই চমকটা এবার যেন একটু বেশি দেখাচ্ছে। মানুষ যেসব টেকনোলজি স্বপ্নে কল্পনা করে সেগুলোকে বাস্তবে রূপ দেওয়া যেন চায়নার দৈনন্দিন এক কাজ। বর্তমান সময় থেকেও ভবিষ্যতের পৃথিবী এক ঝলক দেখে আসে। ভাবুন তো, যানজটপূর্ণ এলাকায় আপনি আকাশে উড়ে উড়ে ভ্রমণ করছেন। বিষয়টা হাস্যকর, তাই না? তবে এই হাস্যকর জিনিসকে বাস্তবে রূপ দিয়েছে চীন। তাদের তৈরি ইহাং 216S ড্রোন ট্যাক্সি। এই ড্রোনে 2 জন যাত্রী বসতে পারে এবং এটি ঘন্টায় 130 কিলোমিটার গতিতে উঠতে পারে। এটিতে কোনো পাইলটের প্রয়োজন পড়ে না। আপনি আপনার লোকেশন সেট করে দিলে এটি নিজে থেকে আপনাকে গন্তব্যে পৌঁছে দিবে। কল্পনা করুন, আপনি এমন একটি ট্রেনে ভ্রমণ করছেন যেটা আপনাকে মাটির মধ্যে নয় বরং আকাশে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও চীন এইবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে স্কাই ট্রেনের মাধ্যমে। এই ট্রেন একসঙ্গে 200 জন যাত্রী বহন করতে পারে এবং ছুটে চলে ঘন্টায় 60 কিলোমিটার গতিতে। সবচেয়ে মজার ব্যাপার হলো এটা তৈরিতে সময় লেগেছে মাত্র 7 মাস। একটা সাধারণ রেললাইন তৈরির সময়ের সমান। স্কাই ট্রেনের যাত্রা মানে মাটির যানজট এড়িয়ে আকাশপথে মসৃণ ভ্রমণ। দুর্ঘটনার ঝুঁকি কম, জায়গা বাঁচায় এবং খরচ সাধারণ ট্রেনের সমান। এই ট্রেনে চড়ার সময় বাইরের দৃশ্যগুলো দেখতে রোমাঞ্চকর লাগবে, তাই না? যদি এমন হয় আপনি একটি গাড়িতে ভ্রমণ করছেন এবং মুহূর্তের মধ্যেই আপনি আকাশে উড়ে চলে যেতে পারবেন, তাহলে কেমন হবে ব্যাপারটা? ইন্টারেস্টিং, তাই না? চীনের তৈরি জিএসসি গো ফ্লাইং কার এমনই বিস্ময়কর এক উদ্ভাবন। এটি একসাথে মাটিতে চালানো যায় এবং আকাশে উড়ানো যায়। এর উপরিভাগে রয়েছে 6টি বাজ করা ব্লেড, যা একে উড়ার শক্তি দেয়। উপরের অংশ উড়ার সময় নিচের অংশ নিজে থেকে চার্জিং স্টেশনে গিয়ে নিজে থেকে চার্জ করে ফেলতে পারে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা সম্পূর্ণ স্বয়ংক্রিয়, অর্থাৎ কোনো মানুষের প্রয়োজন নেই। এর ভিতরে থাকা ট্যাবলেটে গন্তব্য সেট করে দিলেই আপনাকে পৌঁছে দিবে। এখন কথা হলো, এত কিছুর পর আপনি এটাকে কি হিসেবে বিবেচনা করবেন? একটা চলন্ত গাড়ি না উড়ন্ত ড্রোন? আপনি কি কখনো কল্পনা করেছেন বাইকে উঠতে পারে? হ্যাঁ, চায়নার বিজ্ঞানীরা এমন এক বাইক আবিষ্কার করেছে যেটি মাটিতে চলার পাশাপাশি উঠতেও পারে। ল্যাথারেস LMB496 বাইকটি দেখলে মনে হয় সায়েন্স ফিকশন সিনেমার কোনো এক যন্ত্র বর্তমানে নেমে এসেছে। এটি একটি ইলেকট্রিক বাইক যা এক চার্জে মাটিতে 7 মাইল পর্যন্ত চলতে পারে। মজার ব্যাপার হলো, শুধুমাত্র একটি বাটন চাপলেই বাইকটি উপরে উঠতে শুরু করে। এটিতে ব্যবহার করা হয়েছে 1300 হর্স পাওয়ারের 4টি শক্তিশালী জেট ইঞ্জিন, যার মাধ্যমে এটি উড়ন্ত অবস্থায় 10 মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে ল্যাথারেস LMB496 তৈরি করা হয়েছে খুবই সীমিত পরিসরে। কল্পনা করুন আপনি এমন এক ট্যাক্সিতে ভ্রমণ করছেন যেটা আপনাকে চালক ছাড়াই গন্তব্যে পৌঁছে দিবে। জুওক্স রোবোট্যাক্সি এমন এক পরিবহন যা শহরের ধারাকে পরিবর্তন করে দিচ্ছে। এই ট্যাক্সি সবকিছু থেকে আলাদা কারণ এর দুমুখী নকশা, অর্থাৎ প্রয়োজন অনুসারে গাড়িটি সামনে অথবা পেছন থেকে সমানভাবে পরিচালনা করা যায়। এতে করে দুর্ঘটনার সম্ভাবনা নেই বললেই চলে। এর ভেতরে 4 জন প্যাসেঞ্জার একসাথে ভ্রমণ করতে পারে। এর শক্তিশালী ব্যাটারির কারণে ঘন্টায় 75 মাইল বেগে চলতে পারে এবং এক চার্জেই 16 ঘন্টা পর্যন্ত চলতে সক্ষম। এর মধ্যে থাকা 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যামেরা এবং রাডারের মাধ্যমে এটি যে কোনো বাধা অতিক্রম করে সহজে চলতে পারে। নিঃসন্দেহে বলা যায় জুওক্স রোবোট্যাক্সি বিজ্ঞানের এক দৃষ্টিনন্দন আবিষ্কার। এতদিন আমরা দেখে এসেছি পানিতে শুধু নৌযান চলতে, তবে চীন এইবার সেই রেকর্ডটিও ভেঙে দিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, BYD ইয়াংওয়াং U8 মডেলের গাড়িটি সড়কে চলাচলের পাশাপাশি পানিতে ভাসতে পারে। এটি বিশ্বের প্রথম SUV কার যা জলে চলতে সক্ষম এবং দুর্গম পথ পাড়ি দিতে পারে। এর বিশেষত্ব হলো হাইড্রোলিক সিস্টেম, যার মাধ্যমে এটি 15 সেন্টিমিটার উপরে উঠতে পারে বা নিচে নামতে পারে। এটি জলে বাসার সময় 1.5 মিটার গভীর পর্যন্ত যেতে পারে এবং ঘন্টায় 3 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই গাড়ি যদি হঠাৎ বন্যার কওয়ালে পড়ে অথবা জলবদ্ধতায় আটকে যায়, তাহলে এর মধ্যে থাকা ফ্লোটিং মোড সক্রিয় হয়, ইঞ্জিন বন্ধ হয়ে যায়, জানালাগুলো অফ হয় এবং ভেতরে থাকা এসি অন থাকে, আর সানরুফ খুলে গাড়িটি বাঁচতে থাকে। এটি জরুরি অবস্থায় 30 মিনিট পর্যন্ত নিরাপত্তা দিতে পারে। এটি শুধু একটা গাড়ি নয়, বরং দুর্যোগের মুহূর্তে বিপদের সঙ্গী। চায়নার কোন আবিষ্কারটি আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এমন বাস্তব ও রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।